আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্রাইগোনোমেট্রিক রেশিও ক্লাস 9 এর ম্যাথমেটিক্সের ট্রাইগোনোমেট্রিক রেশিওর পার্ট 1 এ আমরা 9.1 এর 1 থেকে 10 পর্যন্ত যে ম্যাথগুলো ছিল এগুলো সলভ করেছি। আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এখানে 11 নাম্বার ম্যাথে দেখো আমাদের বোথ সাইড প্রুফ করতে হবে। তো এখানে বলছে যে sec a প্লাস tan a ডিভাইড বাই হচ্ছে cosec a প্লাস cot a ইকুয়াল প্রুফ করতে হবে cosec a মাইনাস cot a ডিভাইড বাই হচ্ছে sec a মাইনাস tan a। ঠিক আছে, তো ট্রাইগোনোমেট্রিক রেশিওর যে ম্যাথগুলো যেগুলো আছে, হ্যাঁ, তো এই ম্যাথগুলো দেখে তোমাকে কি অপারেশন করবে এটা আন্দাজ করতে হবে আগে থেকেই। হ্যাঁ, এখন দেখো আমাদের এই সাইডে নিউমিরেটরের যে পার্টটা আছে cosec a মাইনাস cot a, ঠিক আছে, আর এই সাইডে কিন্তু আমাদের আছে কোথায় cosec a প্লাস cot a ডিনোমিনেটরে। আচ্ছা, তাহলে এখন যদি আমি নিউমিরেটরে cosec a মাইনাস cot a নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? sec a প্লাস tan a, ঠিক আছে, আমি নিউমিরেটরে কি থাকছি cosec a মাইনাস cot a নিয়ে আসতে, তাহলে আমাকে কি করতে হবে? নিউমিরেটরে cosec a মাইনাস cot a মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এখন যখন আমি নিউমিরেটরে cosec a মাইনাস cot a মাল্টিপ্লাই করব তখন অবশ্যই আমাকে কি করতে হবে? ব্যালেন্স করার জন্য cosec a প্লাস cot a সেটা দ্বারা আবার ডিভাইড করতে হবে, কারণ এটা তো আমাদের নিউমিরেটরে ছিল না। cosec a মাইনাস হচ্ছে cot a। ওকে, দেখো আমাদের অ্যান্সারের নিউমিরেটরে cosec a মাইনাস cot a লাগবে, আমি কি করলাম? মাল্টিপ্লাই করে দিলাম। আর এটাকে ব্যালেন্স করার জন্য, ফ্র্যাকশনটাকে ব্যালেন্স করার জন্য আমি ডিভাইডও করে দিলাম। কাটাকাটি করলে আমাদের ঝামেলা শেষ। আচ্ছা, ওকে, এবার আসো আমাদের এই সাইডের ডিনোমিনেটরে আমাদের নিয়ে আসতে হবে sec a মাইনাস tan a, তাহলে সেটাও মাল্টিপ্লাই করে দাও। তাহলে আমাদের এখানে sec a মাইনাস tan a লাগবে ডিনোমিনেটরে। এখন ফ্র্যাকশনটাকে ব্যালেন্স করার জন্য আমাদের কি করতে হবে? উপরে sec a মাইনাস tan a মাল্টিপ্লাই করতে হবে sec a মাইনাস tan a, হিসাব বরাবর একদম। আমাদের নিউমিরেটরে cosec a মাইনাস cot a লাগবে, মাল্টিপ্লাই করে দিছি। ফ্র্যাকশন ব্যালেন্স করার জন্য আমাদের অবশ্যই ডিনোমিনেটরে কাটাকাটি করার জন্য দিতে হবে। উপরে sec a মাইনাস, নিচে sec a মাইনাস tan a লাগবে, মাল্টিপ্লাই করে দিলাম। এটাকে ব্যালেন্স করার জন্য আমি নিউমিরেটরে মাল্টিপ্লাই করে দিলাম। কাটাকাটি করলে আমাদের এই লেফট হ্যান্ড সাইডে যে ফ্র্যাকশনটা থাকে সেটাই থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন আসো দেখো মজার বিষয়টা কোথায়। আমাদের উপরে আগে থেকে ছিল sec a প্লাস tan a, মাল্টিপ্লাই করছে sec a মাইনাস tan a। sec a প্লাস tan a আর sec a মাইনাস tan a, তো এটাকে a প্লাস b আর a মাইনাস বির মতো লাগতেছে। যদি আমি এটাকে ফর্মুলা করে দেই তাহলে আসবে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। এবার দেখো cosec a মাইনাস প্লাস cot a আর হচ্ছে cosec a মাইনাস cot a, অর্থাৎ a প্লাস b a মাইনাস b। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় কনভার্ট করে দাও। তাহলে cosec স্কোয়ার a মাইনাস হচ্ছে cot স্কোয়ার a, আর বাকি যে পার্টটুকু এটা থাকবে হচ্ছে cosec a মাইনাস cot a। আর এখানে কি থাকবে? নিচে থাকবে কি sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a থাকবে। ঠিক আছে, এখন আসো দেখো আমাদের এই যে এই পার্টটুকু sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার হচ্ছে ইকুয়াল 1, এটা ফর্মুলা না, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার। সে একইভাবে আমাদের cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? 1। তা আমি এখানে যদি 1 বসাই দেই তাহলে থাকতেছে হচ্ছে cosec a মাইনাস cot a, আর এখানে থাকতেছে 1 sec a মাইনাস tan a। ঠিক আছে, 1 1 তো আমাদের থাকবে না, তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, রাইট হ্যান্ড সাইড। সো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বোঝা গেল বিষয়টা? খুবই সহজ। ঠিক আছে, তো একটু দেখে নাও, আমি মুছাই ফেলবো। এবার আসো আমরা 12 নম্বর ম্যাটার থেকে দেখি একটু। এখানে কি বলা আছে দেখো, cosec a ডিভাইড বাই cosec a মাইনাস 1, cosec a ডিভাইড বাই cosec a প্লাস 1 ইকুয়াল 2 sec স্কয়ার আমাদের প্রুফ করতে হবে। ওকে, আচ্ছা, তো এখন এই ম্যাথটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে নিই, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তো আমি লেফট হ্যান্ড সাইডে ডিরেক্ট এলসিএম করলাম। হ্যাঁ, কেন এলসিএম করতেছি একটু পরে তোমাকে প্ল্যানটা বলতেছি। দেখো cosec a মাইনাস 1 আটা হচ্ছে cosec a প্লাস 1। আচ্ছা, আমি লেফট হ্যান্ড সাইড লিখে ডিরেক্ট এলসিএমটা করে ফেলছি। হ্যাঁ, ধরো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড।
ওকে, ম্যাথটা কি দেখা যায়? আচ্ছা আচ্ছা, এবার আসো। তো এলসিএম করলাম, কি প্ল্যান করে আমি এলসিএমটা করলাম? দেখো কোসেকে মাইনাসে কোসেকে মাইনাস 1 কেটে গেল, কি থাকে? কোসেকে প্লাস 1, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে? কোসেকে স্কোয়ার প্লাস কোসেকে। তাহলে আমি এখানে কোসেকে স্কোয়ার প্লাস কোসেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে কোসেকে স্কোয়ার মাইনাস কোসেকে। তো সেখান থেকে কোসেকে প্লাস মাইনাসের জন্য কেটে যাবে, 2 কোসেকে স্কোয়ার থাকবে। আর এই যে আমাদের নিচের যে এলসিএম যে পোর্শনটা আছে, এখানে আমি পাবো কোসেকে স্কোয়ার মাইনাস 1, যেটা হচ্ছে কট স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে কোসেক স্কোয়ার, হ্যাঁ, নিচে হচ্ছে কট স্কোয়ার। এখানে একটা আমাদের অপারেশন চালালে দেখা যাবে যে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে 2 সেক স্কোয়ার আছে এটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা প্ল্যান অনুসারে কাজটা করে দেখি তাহলে কি আসে। তাহলে কোসেকে মাইনাস 1 কোসেক মাইনাস 1 কেটে গেল, কি থাকে? কোসেকে প্লাস 1। এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে? কোসেক স্কোয়ার এ প্লাস হচ্ছে কোসেক এ প্লাস কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 চলে গেল। তাহলে কোসেকে দ্বারা এই পোর্শনটাকে মাল্টিপ্লাই করো, তাহলে আসবে কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে কোসেক এ। ঠিক আছে, এই যে কোসেকে কেটে গেল। ওকে, কি থাকলো এখানে? কোসেক স্কোয়ার, তাহলে 2 কোসেক স্কোয়ার এ ডিভাইড বাই দেখো কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1, অর্থাৎ এ মাইনাস বি এ প্লাস বি। ফর্মুলা কি? কোসেক স্কোয়ার এ মাইনাস 1। ওকে, আচ্ছা দেখো এই যে কোসেক স্কোয়ার মাইনাস 1, এটা আবার ফর্মুলা হচ্ছে কট স্কোয়ার। কেন? আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1। তো কট স্কোয়ারটাকে ওই সাইডে নিয়ে যাও, 1টাকে এই সাইডে নিয়ে আসো, তাহলে ফর্মুলা হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কট স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 কোসেক স্কোয়ার এ ডিভাইড বাই হচ্ছে কট স্কোয়ার এ। এটা ফর্মুলা আমি করলাম। ওকে, আচ্ছা এখন আসো, আমাদের 2টা তো থাকবেই। দেখো কোসেক স্কোয়ার যদি আমি রেখে দিই, কোসেক স্কোয়ার এ, এই যে কট স্কোয়ার মানে হচ্ছে কি বলতো? কট স্কোয়ার, আচ্ছা কট স্কোয়ারটাকে আগে তুমি চাইলে ট্যান স্কোয়ার বানাতে পারো, ট্যান স্কোয়ার এ। কেন? 1 বাই কট স্কোয়ার। ঠিক আছে, 1 বাই কট স্কোয়ার ইকুয়াল ট্যান স্কোয়ার এ। 1 বাই কট স্কোয়ার ইকুয়াল কি? ট্যান স্কোয়ার এ। আচ্ছা এবার আসো, 2টা থাকলো। কোসেক স্কোয়ার মানে কি বলতো? কোসেক স্কোয়ার মানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার, 1 বাই সাইন স্কোয়ার এ ইন্টু ট্যান স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার এ বাই হচ্ছে কস স্কোয়ার এ। হ্যাঁ, এখন দেখো এই সাইন স্কোয়ারে এই সাইন স্কোয়ারে চলে গেল, তাহলে আমাদের থাকে 2 ইন্টু 1 বাই কোসেক স্কোয়ার এ। তাহলে 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 2 সেক স্কোয়ার এ। ঠিক আছে, দেখো 1 বাই কস স্কোয়ার মানে হচ্ছে 1 বাই কস মানে সেক, সো 2 আছে 2 সেক স্কোয়ার এ। তো এটাই ছিল হচ্ছে আমাদের রাইট সাইডে। এটা কি ছিল? রাইট হ্যান্ড সাইডে ছিল। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এবার 13 নাম্বার ম্যাথটা দেখো, আমাদের এখানে 13 নাম্বার ম্যাথে বলা আছে 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস হচ্ছে 1 বাই 1 মানে সাইন এ ইকুয়াল প্রুফ করতে হবে 2 সেক স্কোয়ারে। আচ্ছা, যেটা প্রুফ করতে হবে সেটাকে আমরা মুছে দেই, এটা আসলে আমাদের লাগবে না, পরে আসলে আমরা এমনিতে বুঝতে পারবো। তো এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে স্টার্ট করলাম। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে একটা মৌলিক রেশিও, এটাকে বলা হয় ফান্ডামেন্টাল রেশিও, সাইন এ কস এ, এটা ফান্ডামেন্টাল রেশিও বলা হয়। আর যখন অন্য কোনো রেশিও থাকে সেকে কস এ কোসেকে ট্যানে কটে, এগুলোকে আমরা ব্রেক করে সাইনে কসেতে নিয়ে আসি সাধারণত, তাই না? আর সাইনে কসে থাকলে আমাদের এটাকে ব্রেক করতে হয় না, তো এটাকে ফান্ডামেন্টাল রেশিও না বলে এই জন্য। আচ্ছা, তো আমরা যেহেতু সাইনে আছে তো ডিরেক্ট আমরা এলসিএম করি, তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু হচ্ছে কি 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ। তো এখন 1 প্লাস সাইনে কেটে গেল, থাকবে শুধু 1 মাইনাস সাইনে। উপরে যেহেতু শুধু 1 আছে তাহলে 1 মাইনাস সাইনেই হবে, 1 মাইনাস সাইনে মাঝখানে প্লাস 1 মাইনাস সাইনে কেটে গেল, কি থাকে? 1 প্লাস সাইনে থাকে। দেখো সাইনে চলে গেল, উপরে প্লাস করলে শুধু আমরা 2 পাবো, আর এখানে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস কি হয়? সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এবার আসো 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা কিসের ফর্মুলা? আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, তাহলে কস স্কোয়ার ইকুয়াল তাহলে কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ারটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এই পার্টটাকে আমরা লিখতে পারি কি? কস স্কোয়ার এ। তাহলে 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার এ, তাহলে 2 ইন্টু 1 বাই কস মানে কি? সেক, যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ারটা দিতে হবে, তাহলে হবে কি? সেক স্কোয়ার এ। তো এটাই ছিল হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এবার দেখো 14 নম্বর ম্যাথে আমাদের
এইটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, এই পার্টটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে সেটা আমরা পরে দেখতেছি। মানে আমরা অপারেশন করে যেটা আসবে সেটাই রাইট হ্যান্ড সাইডে দেওয়া থাকবে, তাই না? এর বাইরে তো কিছু দেওয়া থাকবে না। আচ্ছা, তো এখন দেখো আমাদের এখানে কোসেকে -1 দেওয়া আছে, এখানে কোসেকে প্লাস দেওয়া আছে ডিনোমিনেটরে। আমাদের প্রুফ করতে বলছে যে 2 tan স্কোয়ারে, মানে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে 2 tan স্কোয়ার এতে আসতে হবে, এখানে আসতে, এটা রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে। আচ্ছা, তো ঠিক আছে, এলসিএম শুরু করে দাও। ঠিক আছে, কোসেক a -1 কোসেক a +1। ওকে, এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আমি এখানে যদি কোসেক এটাকে ব্রেক করে 1/sin লিখি, তারপর যদি অপারেশন করি, হ্যাঁ সেটা করে দেখতে পারো, সেভাবেও হতে পারে, তাই না? আচ্ছা, ডিরেক্ট করলে কোনো সমস্যা নেই, আমরা পরে গিয়ে ব্রেক করতে পারবো। আচ্ছা, কোসেকে -1 কেটে গেল, থাকে শুধু কি কোসেকে +1, যেহেতু উপরে 1 তাহলে কোসেক a +1 থাকবে মাইনাস, এবার দেখো কোসেকে +1 কেটে গেল, থাকবে কি কোসেকে -1 কোসেক a -1। তবে আমি যদি এটাকে পুরো ব্র্যাকেট সহ লিখতাম তাহলে কোসেকে -1 থাকতো, ব্র্যাকেটটা রিমুভ করলে কি হবে, এই মাইনাস সাইনের কারণে এই মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটা কেটে গেল, তাহলে উপরে কি থাকতেছে 2, আর এটাকে আমরা যদি ফর্মুলা করে দেই a - b a + b, তাহলে স্কোয়ার - b স্কোয়ার, তাহলে হচ্ছে কোসেক স্কোয়ার a -1। আচ্ছা, তাহলে 2 হচ্ছে কোসেক স্কোয়ার -1 ফর্মুলা কি কট স্কোয়ার। ঠিক আছে, কোসেক স্কোয়ার a মাইনাস কি কট স্কোয়ার a ইকুয়াল হচ্ছে 1। এই কোসেক স্কোয়ার যদি কট স্কোয়ারটা ওইদিকে নিয়ে যাই, 1টাকে দুই সাইডে নিয়ে আসি, তাহলে হচ্ছে কোসেক স্কোয়ার a -1 ইকুয়াল কি কট স্কোয়ার a। ঠিক আছে, এই ফর্মুলাগুলো তোমরা একটু নিজে ট্রাই করে দেখবা, হ্যাঁ ফর্মুলা চেঞ্জ করে দেখবা। তাহলে এটা কি আসে বলো তো, কট স্কোয়ার a। তাহলে 2 × 1 কট স্কোয়ার a, তাহলে 2 × 1 কট মানে কি tan স্কোয়ার a। এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পারছো? এবার দেখো আমাদের 15 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে, sin a হচ্ছে 1 - cos a প্লাস হচ্ছে 1 - cos a হচ্ছে sin a। তো এখানে আসলে রাইট হ্যান্ড সাইড থেকে প্রুফ করার কোনো প্রয়োজন নাই, এটা যেহেতু শুধুমাত্র ফান্ডামেন্টাল রেশিও sin a cos a দেওয়া আছে, এটাকে অপারেশন করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। কি অপারেশন করব, যেহেতু ফ্র্যাকশনাল এডিশন, তো ফ্র্যাকশনের জন্য আমাদের সিম্পলিফিকেশন করতে হবে। তো ফ্র্যাকশনের সিম্পলিফিকেশন করার নিয়ম হচ্ছে আমাদের এলসিএম অবশ্যই করতে হবে ডিনোমিনেটরে, তাই না? তাহলে কি আসতেছে, তাহলে sin a 1 - cos a। ওকে, আচ্ছা 1 - cos a কেটে গেল, তাকে sin a, তাহলে উপরে লেখো sin a মাল্টিপ্লাই করলে sin স্কোয়ার a, sin a কেটে গেল 1 - cos a, তাহলে 1 - cos a মাল্টিপ্লাই করলে কি হবে 1 - cos a হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে sin স্কোয়ার a প্লাস, এটাকে ফর্মুলা করে দাও, স্কোয়ার - b স্কোয়ার ফর্মুলা, স্কোয়ার - 2 a হচ্ছে 1, b হচ্ছে cos a প্লাস হচ্ছে cos স্কোয়ার a। ঠিক আছে, আচ্ছা এবার আসো sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার ইকুয়াল ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 + 1 মাইনাস কি 2 cos a ডিভাইড বাই হচ্ছে sin a × 1 - cos a। আচ্ছা, এবার এটাকে আমরা অ্যাড করলে কি পাই 2, তাহলে 2 - 2 cos a ডিভাইড বাই হচ্ছে sin a 1 - cos a। এবার আসো এই যে দেখো এখানে আমাদের 2 কমন আছে, এখানে 2টা কমন নিয়ে নাও, 2 কমন নিলে 1 - cos a ডিভাইড বাই হচ্ছে sin a 1 - cos a। এই যে 1 - cos a কেটে গেল, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 2/sin a। হ্যাঁ, তো এটাকে আমরা দেখো যে 2 আর 1/sin এটাকে লিখতে পারি হচ্ছে cosec a। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এবার আসো 16 নাম্বারটা দেখো, ম্যাথগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছে, চেক করি তো। ওকে, আচ্ছা দেখো আমাদের এই সাইড থেকে আর এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নেই, লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের 0 প্রুফ করতে হবে, তাই না? আচ্ছা, তো এই পোর্শনটাকে আমরা আপাতত এদিকে রাখি। আচ্ছা, এখন আসো এখানে আমরা ডিরেক্ট এলসিএম সিম্পলিফিকেশনের জন্য ডিরেক্ট এলসিএম করবো নাকি ট্যান এগুলোকে ব্রেক করে নেব? হ্যাঁ, তোমরা ট্যান সেগুলোকে ব্রেক করে নিতে পারো, ব্রেক করে নিয়ে যদি সলভ করো সেক্ষেত্রেও আসবে আনসার। ঠিক আছে,
তো এখানে আমি আসলে দেখতে পাচ্ছি যে যদি আমরা ডিরেক্ট এলসিএম করি তাহলে আনসারটা আসে কিভাবে দেখো, তাহলে সেকে প্লাস 1 tan a ছিল, কারণ আমি যদি সেক স্কোয়ার মাইনাস 1 মাল্টিপ্লাই করার পর এটা মাল্টিপ্লাই কর সেক স্কোয়ার মাইনাস 1 আসবে, তো এখান থেকে আমরা tan স্কোয়ার পাবো। তো এই tan স্কোয়ার এটা স্কোয়ার কাটলে উপরে 0 আসবে, 0 আমাদের 0 আসবে, তাই না? তো এখানে প্লাস থাকলে তো আর কাটা যেত না, তো মাইনাস এখানে। আচ্ছা এবার আসো, তাহলে দেখো tan স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার মাইনাস 1 এটা আমি কোথা থেকে পাইছি? এই যে সেক স্কোয়ার প্লাস 1 আর সেক স্কোয়ার মাইনাস 1 মাল্টিপ্লাই করে, তাই না? তাহলে এটা আসতেছে কত? tan স্কোয়ার a ডিভাইড বাই হচ্ছে tan a সেক প্লাস 1। তো উপরে এটাকে কাটাকাটি করলে 0 আসে, আর এখানে যাই থাকুক না কেন আমাদের আনসার কি আসবে? 0। সো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এই জন্য আমি আসলে সিম্পলিফিকেশনের প্রথম অপারেশনে এগুলোকে ব্রেক করে না নিয়ে ডিরেক্ট এটা করছি, কারণ এখানে দেখা যাচ্ছে যে আমি যদি tan a আর sec a প্লাস 1 এলসিএম এ নিয়ে আসি, তো এখানে তো sec a প্লাস 1 কেটে যাবে, tan a থাকবে, তাহলে tan স্কোয়ার a আসবে এখানে, আর এখানে tan a কেটে গেলে এখানে sec স্কোয়ার প্লাস 1 থাকবে, যেটা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে sec স্কোয়ার মাইনাস 1 আসবে, আর sec স্কোয়ার মাইনাস 1 তো tan স্কোয়ার, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার তো কেটে গেলে আমাদের 0 আসবে। এই জন্য আমি এখানে কি করছি? ডিরেক্ট অপারেশনটা চালাই দিছি। তো এই জন্য ট্রাইগোনোমেট্রিক রেশিওর যে ম্যাথগুলো আছে সিম্পলিফিকেশনের সময় অবশ্যই তোমাকে একটা কি করতে হবে, আগে থেকে রোড ম্যাপ তৈরি করে নিতে হবে যে সামনে কি হতে পারে, এটা অপারেশন করলে কি আসবে, তারপর তুমি কি করবা, এটা অপারেশনটা চালাই দিবা। আর আন্দাজে যদি চালাই দাও তো ট্রেন কোন দিকে যাবে তুমি নিজেও খুঁজে পাবা না, ঠিক আছে? তো একটু আইডিয়া থাকতে হবে, হ্যাঁ, প্র্যাকটিসের মাধ্যমে একটু আইডিয়া রাখতে হবে। আচ্ছা এবার দেখো আমাদের 17 নম্বর যে ম্যাটার, দেখো আমাদের এখানে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল প্রুফ করতে হবে 1 প্লাস sin থিটা ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস sin থিটা। ওকে, তো আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ শুরু করে দিই। দেখো আমাদের যেহেতু এখানে tan থিটা প্লাস sec থিটা আছে, আমরা এখান থেকে sin থিটা প্লাস cos থিটা ব্রেক করার জন্য আমরা কি করব, এগুলোকে ফর্মুলা ব্রেক করে দিব, তাই না? আচ্ছা তাহলে tan থিটা মানে কি বলো তো? tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই হচ্ছে cos থিটা প্লাস sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা, এটার উপর আছে হোল স্কয়ার। ওকে, তো ফ্র্যাকশনাল এডিশন, এটাকে সিম্পলিফাই করার জন্য আমাদের এলসিএম করতে হবে। এলসিএম করো, এলসিএম হচ্ছে cos থিটা, দুইটাই cos থিটা cos থিটা cos থিটা cos থিটা কেটে গেলে উপরে কি থাকে? উপরে থাকে হচ্ছে sin থিটা প্লাস cos থিটা কেটে থাকে 1, এখানে হোল স্কয়ার করো। আচ্ছা এখন দেখো এই যে হোল স্কয়ারটা আছে এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। কেন আমরা ডিস্ট্রিবিউট করব? এই যে হোল স্কয়ারটাকে আমি কেন নিউমারেটর এবং ডিনোমিনেটর ডিস্ট্রিবিউট করব? কারণটা দেখো ওখানে আমাদের উপরে নিয়ে আসতে হবে 1 প্লাস sin থিটা আর নিচে নিয়ে আসতে হবে 1 মাইনাস sin থিটা। এখন দেখো যদি আমি ডিস্ট্রিবিউট করি 1 প্লাস sin থিটা প্লাস 1 কে আমি 1 প্লাস sin থিটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। দেখো যদি ডিস্ট্রিবিউট করি আমি উপরে স্কয়ারটাকে, মানে নিউমারেটরের স্কয়ারটাকে আমি নিউমারেটরে দিয়ে দিলাম, আর cos স্কয়ারের থিটা অর্থাৎ এই যে ডিনোমিনেটরের যে স্কয়ারটা আমি ডিনোমিনেটরে দিয়ে দিলাম। কেন এই কাজটা করলাম? উপরে আমাদের 1 প্লাস sin থিটা নিয়ে আসতে হবে। যদি আমি উপরে যদি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার দেই তাহলে আমরা তো জানি যে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। তো আমি এখানে হোল স্কয়ার অর্থাৎ এই যে এক্সপোনেন্ট যেটা আছে এটার মিনিংটা একটু অ্যাপ্লাই করি। এখানে 2 ছিল মানে হচ্ছে 1 প্লাস sin থিটা, অর্থাৎ x স্কয়ার মানে যেরকম x ইনটু x, ওকে ওই রকম। তাহলে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা পেলাম, তাহলে আমাদের উপরের পোর্শনটা মোটামুটি মিলে গেছে। নিচে আসছে cos স্কয়ার থিটা। তো cos স্কয়ার থিটা মানে কি আমরা কি জানি বলো তো? cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস sin স্কয়ার থিটা, সরি 1 মাইনাস sin স্কয়ার থিটা। কেন? কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে 1, আর সেখান থেকে আমাদের cos স্কয়ার ইকুয়াল তাহলে কি আসবে? sin স্কয়ারটা ওদিকে নিয়ে গেলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আমি তো চাইলে 1 এর উপর একটা স্কয়ারটা মানে করতে পারি, যে ধরো একটা ধরে নিতে পারি যে 1 এর উপর একটা স্কয়ার আছে, তাহলে কি আসবে? 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ারের জন্য আমি এখানে কি লিখতে পারি? a প্লাস b a মাইনাস b, অর্থাৎ 1 মাইনাস sin থিটা আর হচ্ছে 1 প্লাস sin থিটা। ঠিক আছে, দেখো 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কেটে গেল, কি থাকে? 1 প্লাস sin থিটা ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস sin থিটা। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমাদের 18 নাম্বার ম্যাটটা দেখো। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে বলা আছে হচ্ছে cot a প্লাস tan b cot b প্লাস tan a প্রুফ করতে হবে cot a ইন্টু tan b। ওকে, আচ্ছা এখানে আমি চাইলে কি করতে পারি? এগুলোকে sin a cos a কনভার্ট করে সলভ করতে পারি, তো সেটা অনেক লম্বা প্রসেস হবে। তো আমরা শর্টকাট যেটা প্রসেস অবলম্বন করব সেটা হচ্ছে আমরা এটাকে চেঞ্জ না করে অপারেশন করব। তো সেক্ষেত্রে আমরা cot এটাকে লিখতে পারি কি 1 বাই tan a প্লাস কি এদিকে কি আছে
টেন বি, ঠিক আছে। আর কট বি লিখতে পারি হচ্ছে 1/10b প্লাস হচ্ছে 10a, ঠিক আছে। ফ্র্যাকশনের সিম্পলিফিকেশন এলসিএম করতে হবে, এলসিএম করো 10a, 10a কেটে গেল, কি থাকে 1 প্লাস 10a, আর এখানে আমাদের নিচে 1, তাহলে কি আসবে 10a 10b। সেমভাবে এখানে যদি আমি লিখি তাহলে আসবে এলসিএম হচ্ছে 10b কেটে গেল, থাকবে হচ্ছে 1 প্লাস 10a 10b, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমি যদি এটাকে আরও সিম্পলিফাই করি, ডাবল ফ্র্যাকশন থেকে সিঙ্গেল ফ্র্যাকশন, তাহলে 1 প্লাস 10a 10b ডিভাইড বাই হচ্ছে কি 10a। এই ফ্র্যাকশন বারটাকে, এই যে এটাকে আমি মাল্টিপ্লিকেশনে কনভার্ট করলাম, তাহলে আমাদের নিচের যে ফ্র্যাকশনের রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে ডিনোমিনেটর উপরে চলে যাবে। তাহলে 10b বাই হচ্ছে 1 প্লাস 10a 10b, ঠিক আছে। দেখো 1 প্লাস 10a 10b আর এখানে 1 প্লাস 10a 10b, এটা আমাদের ক্যান্সেল আউট। তাহলে আমাদের এখন উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে হচ্ছে 10b, নিচে থাকতেছে কি 10a। 10bটাকে রেখে দাও আর 1/10টাকে কনভার্ট করে দাও cot a, কারণ আমরা জানি 1/10 মানে হচ্ছে cot a। তো এই যে আমাদের এটাই প্রুফ করতে হবে, এটাই প্রুফ করতে বসে রাইট হ্যান্ড সাইডে। সো cot a 10b, এটা ছিল হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এবার আসো 19 নাম্বারটা দেখো, এখানে বলা আছে হচ্ছে স্কোয়ার রুট 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই 1 প্লাস সাইন এ, এখান থেকে আমাদের সেকেন্ড মাইনাস টেন এটা প্রুফ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, এই ধরনের ম্যাথ সলভ করার জন্য যদি রুট থাকে, ঠিক আছে, অবশ্যই আমাদের কি রুটটাকে রিমুভ করতে হবে। আর রুটটা রিমুভ করার নিয়মে হচ্ছে আমাদের কি স্কোয়ার থাকতে হবে, হোল স্কোয়ার থাকতে হবে, হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার থাকলে আমরা কি করতে পারবো, এই হোল স্কোয়ার আর রুটটা ক্যান্সেল আউট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো আমাদের উপরের পোর্শনে আছে 1 মাইনাস সাইন এ, নিচে কি আছে 1 প্লাস সাইন এ। একটু প্ল্যান করে নেই আমরা কীভাবে এটাকে ক্যান্সেল আউট করবো। দেখো আমি যদি এখানে উপরে 1 মাইনাস সাইন এ আছে, এখানে আর একটা 1 মাইনাস সাইন এ মাল্টিপ্লাই করে দেই, তাহলে কি হবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার হবে। আচ্ছা, আর ফ্র্যাকশনটাকে ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হবে, 1 মাইনাস সাইন এ নিচেও মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। আমি উপরে পার্টটাকে হোল স্কোয়ার বানানোর জন্য কি করলাম, 1 মাইনাস সাইন মাল্টিপ্লাই করে দিলাম। তো ওই ফ্র্যাকশনটাকে ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হলো, 1 মাইনাস সাইন ডিভাইড করতে হলো, কাটাকাটি করে আগের মতো থাকবে। আচ্ছা, এখন এটাকে হোল স্কোয়ার করে দাও, তাহলে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। নিচে দেখো 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তো 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইনটাকে মাল্টিপ্লাই করলে কি আসে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, এবার দেখো এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, হ্যাঁ, এইটাকে তো আমি ফর্মুলা আকারে লিখতে পারি কি কজ স্কোয়ার এ, ওকে। আর এই যে কজ স্কোয়ার, কজের উপরে স্কোয়ার মানে তো এটা হচ্ছে কজ হোল স্কোয়ার, ঠিক আছে, কজ হোল স্কোয়ার। এখন আসো দেখো এই যে রুটটা দেখো, এই রুটটা কিন্তু আমাদের নিউমারেটরেও আছে আবার ডিনোমিনেটরেও আছে। তাহলে আমি যদি রুটটাকে এখন ডিস্ট্রিবিউট করে দিই, নিউমারেটর রুট নিউমারেটরে দিয়ে দিই, ওকে, ডিনোমিনেটর রুট ডিনোমিনেটরে দিয়ে দিই, তাহলে কি দেখো এই যে স্কোয়ার আর এই যে এটা কেটে গেল। কারণটা কি, কারণ এই যে স্কোয়ার রুট মানে হচ্ছে 1/2 এক্সপোনেন্ট, তো ওই 1/2 এক্সপোনেন্ট আর এই যে 2 এক্সপোনেন্ট এটা কেটে গিয়ে আমাদের ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। মানে বিষয়টা এরকম, ধরো স্কোয়ার রুট এরকম, আমাদের এই যে রুট যদি থাকে, স্কোয়ার রুট যদি থাকে, এটা আসলে এক্সপোনেন্টটা কীরকম, এটা এক্সপোনেন্ট আর কি। এটা হচ্ছে যদি থাকে তাহলে আমরা লিখতে পারি ধরো রুট এক্স ইকুয়াল লিখতে পারি x টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। কোনো নাম্বারের উপরে রুট থাকলে সেটার এক্সপোনেন্ট হচ্ছে হাফ। দেখো আগে থেকে স্কোয়ার আছে, তাহলে এই রুটের জন্য থাকবে হাফ। এখন দেখো এই টু আর এই টু ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি থাকে শুধু এক্স থাকে, ওকে। তো এখানেও সেভাবে কেটে গেছে, তাহলে উপরে কি পার্ট থাকে দেখো তো 1 মাইনাস সাইন এ, নিচে কি থাকে কস এ, ওকে। এই পর্যন্ত বুঝতে পারলাম, রুট আমাদের চলে গেছে। রুট চলে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে দেখো, এখানে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশন। এখন হোয়াট ডু মিন বাই পার্শিয়াল ফ্র্যাকশন, আমি তোমাকে নর্মালি যদি বুঝাই দিই, ধরো a প্লাস বি বাই সি দেওয়া আছে, এটা একটা ফ্র্যাকশন, মানে এখানে একটা ফ্র্যাকশন। তো এই ফ্র্যাকশনটা যে ফ্র্যাকশনগুলোর এডিশনের মাধ্যমে সিম্পলিফিকেশনের মাধ্যমে আসছে,
ওই ফ্র্যাকশনগুলোকে বলা হয় পার্শিয়াল ফ্র্যাকশন। কীভাবে দেখো, আমি যদি এটাকে এইভাবে লিখি a/c প্লাস হচ্ছে b/c, দেখো এই দুটো ফ্র্যাকশনকে যদি সিম্পলিফাই করো তাহলে তুমি এই ফ্র্যাকশনটা পাবা। তাহলে এই দুটো ফ্র্যাকশন হচ্ছে এই ফ্র্যাকশনের পার্শিয়াল ফ্র্যাকশন। ওকে, তাহলে a প্লাস b/c কে লিখতে পারি a/c প্লাস হচ্ছে b/c। সেমভাবে আমি এই ফ্র্যাকশনটাকে যদি পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে আসবে 1/cos a মাইনাস হচ্ছে sin a/cos a। তাহলে কি আসবে এখান থেকে 1/cos a মাইনাস হচ্ছে sin a/cos a। এখন এই পোর্শনটাকে তুমি এখন ফর্মুলায় ফেলাই দাও, তাহলে কি আসবে 1/cos a মানে হচ্ছে sec a আর sin a cos a মানে হচ্ছে কি tan a। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। समझ गया? এবার দেখো নাম্বার 20, আমাদের আজকের এপিসোডের লাস্ট ম্যাথ। দেখো আমাদের এই ম্যাথটার মধ্যে কি দেওয়া আছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে রুট দেওয়া আছে। তো এখান থেকে আমরা এটা প্রুফ করব, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা যেহেতু রুট আছে আমরা কি করব, রুটটাকে রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা কি করব, sec a প্লাস tan a অর্থাৎ নিউমিরেটর দিয়ে আমরা কি করব, নিউমিরেটরে এবং ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করব। দেখো কিভাবে, তাহলে sec a প্লাস 1 এটাকে হোল স্কোয়ার করার জন্য, মানে হোল স্কোয়ার করার জন্য আমাদের কি করতে হবে, আরটা 1 sec a প্লাস 1 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, sec a প্লাস 1। ওকে, তাহলে উপরের পার্টটা হোল স্কোয়ার হয়ে গেলে আমাদের উপরের রুটটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা এবার আসো, দেখো ওই ফ্র্যাকশনটাকে ব্যালেন্স করার জন্য আমাদের কী করতে হবে, উপরে আমি sec a প্লাস 1 দ্বারা মাল্টিপ্লাই করছি, নিচেও কী করতে হবে, sec a প্লাস 1 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা দেখো এবার উপরের পোর্শনটা দেখো, উপরের পোর্শনটা মাল্টিপ্লাই করলে কি আসবে, sec a প্লাস 1 হোল স্কোয়ার, নিচে কি আসবে sec a মাইনাস 1 sec a প্লাস 1, এটাকে মাল্টিপ্লাই করলে আসে sec a স্কোয়ার মাইনাস 1। ওকে, আচ্ছা এবার দেখো যদি আমি রুটটাকে ডিস্ট্রিবিউট করি, অর্থাৎ নিউমিরেটরের রুট নিউমিরেটরে দিয়ে দিই, আবার ডিনোমিনেটরের রুট ডিনোমিনেটরে দিয়ে দিই, দেখো এই যে স্কোয়ার আর এই যে রুট চলে গেল, উপরের পোর্শনের রুটটা চলে গেল। এবার দেখো নিচের যে পোর্শনটা আছে sec স্কোয়ার a মাইনাস 1, আমরা জানি sec স্কোয়ার a মাইনাস 1 হচ্ছে কি বলতো, tan স্কোয়ার। sec স্কোয়ার মাইনাস 1 হচ্ছে tan স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এই যে tan স্কোয়ারের রুট এটা তো হোল স্কোয়ার, tan স্কোয়ার a মানে হচ্ছে tan হোল স্কোয়ার, একই জিনিস, তাহলে এই রুট আর এটা কেটে যাবে। ওকে, তাহলে আমাদের কি থাকছে দেখো, উপরে থাকতেছে হচ্ছে sec a প্লাস 1 আর নিচে থাকতেছে হচ্ছে কি tan a। এটাকে এখন পার্শিয়াল ফ্র্যাকশন করে দাও, তাহলে sec a ডিভাইড বাই হচ্ছে কি tan a প্লাস হচ্ছে 1/tan a। ঠিক আছে, sec a প্লাস tan a কে একটু আমাদের সিম্পলিফাই করি, sec a মানে হচ্ছে কি বলতো, আচ্ছা দেখো আমাদের এই যে কটে যে পোর্শনটা রাইট হ্যান্ড সাইডে, তাহলে 1/tan a আমি কটে নিয়ে আসতে পারি, আর sec a বাই tan a কে আমাদের নিয়ে আসতে হবে cosec a, তাই না? তাহলে sec a ইকুয়াল আমরা জানি হচ্ছে 1/cos a, আর tan a মানে হচ্ছে sin a বাই cos a প্লাস হচ্ছে, এখন দেখো 1/tan a ইকুয়াল cot a, এটা আমি লিখে ফেলি cot a। এবার দেখো এই যে cos a কেটে গেল, কি থাকে এখানে 1/sin a প্লাস হচ্ছে কি cot a, তাহলে 1/sin a ইকুয়াল হচ্ছে কি cosec a প্লাস হচ্ছে cot a। দেখো এই যে আমাদের এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ।